হরি, যিনি নিরাশ্রয় আশ্রয় দাতা, জগতের সংসারে যার কেহ নেই তার সকলে কিছু। ভগবান আজ কি করলেন বাবা না, সত্য ত্রেতা দাপর এই 3 যুগ পরেই কলিতে এসে উদয় হয়েছে। কেন উদয় হয়েছে না, আমাদের মতোই পাপাচ্ছন্ন জীবকে উদ্ধার করবার জন্য, আমাদের মতোই পাপাচ্ছন্ন জীবকে উদ্ধার করবার জন্য গৌর হরি আজকে বৃন্দাবন পরিত্যাগে দিয়ে চলে আসলেন নদিয়ার মাঝে। কি দিয়ে উদ্ধার করবে কলিহত জীব? সেই অপ্রাকৃত বস্তু হরি নামের খেলা দিয়ে আজকে গৌর সুন্দরী কলিহত জীবকে উদ্ধার করবে। অপ্রাকৃত বস্তু হরি নামের খেলা দিয়ে কলিহত জীবকে আমার গৌর সুন্দর উদ্ধার করছে। যে ভক্তরে যদি পারো একবারে সেই হরি নামের খেলা তোমরা খেলো। গৌর সুন্দর আছে সুধুরী গঙ্গার করে সেই অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্তগণকে সাথে নিয়ে আজকে সেই হরি নামের খেলা খেলছে। আর যাকে দেখতে পাচ্ছে তাকে ডেকে ডেকে বলছি, ভক্ত আরে কেন দূরে দাঁড়িয়ে আছে, তোমরা কি হরি নামের খেলা খেলবে না? একবার আসো তোমরাও হরি নামের খেলা খানা খেলে না। হরি নামের খেলা খানা খেলে না। দেখুন বাবা, এই জগতের সংসারে অনেক ধরনের খেলাই কিন্তু আছে না, যেমন ফুটবল খেলা, ক্রিকেট খেলা, আরো অনেক ইত্যাদি ইত্যাদি খেলা রয়েছে। কিন্তু দেখবেন এসব খেলার মধ্যে দুটি পক্ষের প্রয়োজন হয়। এক পক্ষ জিতে যায়, আরেক পক্ষ হেরে যায়। কিন্তু আমার গৌর সুন্দরী যে হরি নামের খেলা, তিনি যে খেলাখানা আনলেন বাবু, এই খেলার মধ্যে যে কোনো পক্ষে টক্ষের প্রয়োজন হয় না। আপনি যদি ইচ্ছা করেন ওই ঘরের কোনায় বসে বসে নিজে একা একাও খেলতে পারবেন। বলছি হরি নামের খেলাটা একটি পিতার পুত্র ইচ্ছা করলে খেলতে পারবে। হরি নামের খেলাটার ভিতরে এমনই গুণ আছে, এমনই প্রেম, জগতে যে ভক্ত একবারে হরি নামের খেলা খেলেছে বাবা, সেই ভক্ত জানে যে খেলার মধ্যে কত আনন্দ, কত সুখ। আর জগতের সংসারে যে ভক্ত জীবনে কখনো কোনোদিন হরি নামের খেলা খেলেনি, যার ভিতরে জীবনে কখনো কোনোদিনে প্রেমের উদয় হয়নি, সে কি বাবাই হরি নামের খেলা খেলতে পারবে? সে জীবনে কখনো কোনোদিন হরি নামের খেলা খেলতে পারবে না। আমার গৌর হরি এমন সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে বসে থাকি আর ভক্তের চরণ ধুলি মাখে না, কোন ভক্ত ধুলাই গড়াগড়ি গিয়ে আমার এই হরি নামের খেলা খানা খেলে। কোন ভক্ত ধুলাই গড়াগড়ি গিয়ে আমার এই অপ্রাকৃত বস্তু হরি নামের খেলা খেলবে? রাধে রাধে। ভগবান নিজে ভক্ত হয়ে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখে। আরে দেখছে আমার গৌর সুন্দর যে ভক্ত কিনা হরি নামের খেলা খেলছে, ছুটে গিয়ে সেই ভক্তকে বক্ষ মন্দিরে জড়ায়ে ধরে আর বলে, ভক্তরে আজকে তোমার মতো বৈষ্ণবের সঙ্গ পেয়ে আমার এই মনে যে বড় আনন্দিত হচ্ছে। কেন জানো? তুমি আমার নাম লইয়ে বদরে কৃষ্ণ বলে কাঁদছ, সেই হরি নামের খেলা খানা খেলছ। আর এই হরি নামের খেলা যে ভক্তরা খেলে বাবা, তারা যে আর ওই মায়ার ঘরে থাকতে পারে না, চিরচরমের মতো ঘরের বাহির হয়ে যায়। ঘর মাঝে থাকতে পারে না, চিরজনমের মতো পথের কাঙাল হয়ে যায়। কিবা আছে খেলার ভিতরে এত গুণ যে ভক্ত হরি নামের খেলা খেললে চিরজনমের মতো পথের কাঙাল হয়ে যায়। এমন সাধুগুরু বৈষ্ণবের বাজারে আরো যারা প্রেমের ভক্ত আছে, তারা মনে মনে ভাবছে, যদি আজকে আমি একটু কৃষ্ণ নামের খেলা খেলতে পারতাম, যদি একটু কৃষ্ণ বলে কাঁদতে পারতাম আর কৃষ্ণ নামের খেলা খেলতে পারতাম না, আমার ভিতরেও বড় প্রেমের উদয় হয়, আমার মনেও বড় ইচ্ছা হয় যে আমি একটু সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে কৃষ্ণ
কাঁদতে পারছি না। বলছি ভক্ত, তুমি যদি কৃষ্ণ বলে গৌর বলে না কাঁদতে পারো, তুমি কি করবে জানো? এমন যেমন করে সাধুগুরু বৈষ্ণবের বাজারে বসে আছো, শুধু উঁচু মাথায় বসে থেকো না। তুমি যদি কৃষ্ণ বলে গৌর বলে কাঁদতে চাও, তোমার এই মাথাটাকে নত করে দাও এমন সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে। সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে তোমার মাথাটাকে নত করে দাও, দেখবে তোমার ভিতরেও প্রেমের উদয় হবে, ভক্তির উদয় হবে, না তোমার মনেও বড় স্বাদে জাগবে যদি আজকে আমি একটু কৃষ্ণ নামের খেলা খেলি। আরে কৃষ্ণ নামের খেলা খেলে কোনো ভক্ত যে ওই ঘর মাঝে বসে থাকতে পারে না, চির জনমের মতো পথের কাঙাল হয়ে যায়। হা গৌর তোমার হলাম বলে তুমি একবার আমায় কৃপা করো। আজকে আমরা দিন নেই, রাত্রি নেই, উষ্ণ নেই, ঝড় নেই, ওই নদীয়ার পথে কেঁদে বেড়াই যে গৌর হে কোথায় গেলে তোমার বদনে দর্শন করতে পারবো। গৌর হে একবারে বলে দাও, কেমন করে হরি নামের খেলা খেললে আমাদের ভিতরে একটু প্রেমের উদয় হবে, একবার বলে দাও। তোমার এই হরি নামের খেলা খেলবার জন্য আমরা ঘরের কাঙাল হয়ে গিয়েছি, ঘর মাঝে থাকতে পারি না। দয়াল হরি কৃপা করে ওই পথের সন্ধানে দেখি তুমি একবার কৃপা করে পথের সন্ধান দেখিয়ে দাও হে। ওগো দয়াময়, তুমি কৃপা করে পথের সন্ধান দেখে তুমি কৃপা করে পথের সন্ধান দেখিয়ে দাও হে। আমরা কোন পথে আমরা তোমার দেখা পাবো, একবারে কৃপা করে দাও প্রভু। ওই সন্ধানে দেখিয়ে
পথে গেলে তোমার সন্ধান পাব হরিবল হরিবল। একবার কৃপা করে অব দেখিয়ে দাও হে তোমার মধুর সঙ্গে লাগে আমরা নয়নে জলে কাঁদিতে থাকি। একেবারে কৃপা করে দাও ওই পথের সন্ধানে দেখিয়ে দাও। মধুর সঙ্গে লাগে আমরা আশায় থাকি একবার কৃপা করে পথের সন্ধান দেখিয়ে দাও হে আমরা কোন পথে গেলে তোমার দেখা পাবো। একবারে কৃপা করে দেখিয়ে দাও গো। কোন পথে গেলে তোমার দেখা পাবো একবার কৃপা করে দেখিয়ে দাও কোন পথে গেলে দেখা পাবো। কৃপা করে দেখিয়ে দাও হে তোমার সঙ্গে লাগে কেঁদে বেড়ায়। কৃপা করে দেখিয়ে দাও হে তোমার সঙ্গে লাগে কেঁদে বেড়ায়। কৃপা করে দেখিয়ে দাও হে তোমার সঙ্গে লাগে কেঁদে পথে বেড়ায়। গেলে তোমার দেখা পাবো তোমার সঙ্গে লাগে কেঁদে বেড়ায়। কোন পথে গেলে তোমার দেখা পাবো দয়াময়, কোন পথে গেলে তোমার দেখা পাবো একবার আমাদের বলে দাও। হৃদয় মন্দিরে ধরতে পারবো একবারও বলো দয়াময়। আমরা যে আর ওই মায়ার ঘরে থাকতে পারছি না। ভগবানে বললেন কলিরিজি, এই জগতের সংসারে যদি কোনো ভক্ত একবার আমায় ডাকার মতো ডাকতে পারে, আর ওই ভক্তের ডাক যদি একবার আমার কর্ণে প্রবেশ করে, আমি ভগবান যত দূরে থাকি না কেন ছুটে যায় আমি ওই বৈষ্ণবের কাছে বৈষ্ণব সঙ্গ করার জন্য। যে ভক্ত বেশি বসে কৃষ্ণ বলে গৌর বলে কাঁদে বাবা, আমি ভগবানকে আর না এসে থাকতে পারি। আমি না এসে যে আর থাকতে পারি না, আমি ছুটে যাই এমন সাধুগুণ বৈষ্ণবের বাজারে। চির জনমের মতো চির জনমের মতো ওই ভক্ত চরণ দাস হয়ে যায়। ওই ভক্তকে যে আমার চরণের দাস হওয়ার আর দরকার হয় না। আমি যে চির জনমের মতো ভক্ত চরণ দাস হয়ে যায়। কেন জানো? এই জগতের সংসারে যে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু।
আর ভক্ত মাঝে নাম রেখেছি বাঞ্ছা কল্প তরু বৎসর। ভক্তের হাতের প্রেমের ডুরি ভক্ত আমায় কৃপা করে করুণা করে যেদিকে ঘোরায় আমি ভগবান যে সেদিকে ঘুরি। হরিবল হরিবল। এই জগতের ভক্ত যদি আমায় সেবা দেয় তবে আমি সেবা পাই, আরে জগতের ভক্ত যেদিন আমাকে সেবা না দেয় সেদিন আমি ভগবান যে উপবাস কাটাই। হরিবল। ভক্তই আমার মাতা পিতা, জগৎ সংসারে আমার ভক্ত মাতা পিতা, ভক্তই আমার গুরু। আগে তোমরা করো সেই প্রকৃত বৈষ্ণবের সঙ্গ, তবেই বুঝতে পারবে হরি নামের মধ্যে কি বা আছে। এই যে হরিনাম শিরোনাম 32 অক্ষর বাবা, জগৎ সংসারে আমরা অনেকে আছি গো বাবা যে কৃষ্ণ বলে কাঁদতে জানি না, গৌর বলে কাঁদতে জানি না। কিন্তু মহাজন বললেন হরি নামে কৃষ্ণ নামে যদি না হয় জানিবে তোমার দেহে আছে কোটি কোটি জন কোটি জনমে জনমে অপরাধ। তুমি যদি কৃষ্ণ বলে গৌর বলে না কাঁদতে পারো তবে তোমার জানতে হবে তোমার দেহে কোটি কোটি জনমের অপরাধ আছে। এর জন্য আমার ভিতরটা কৃষ্ণ বলে গৌর বলে কাঁদছে না। এর জন্য এই পাষাণী হৃদয়টা গলছে না। কিন্তু বলছে কলিজীবে যতই কাঁদবে, যতই কৃষ্ণ বলে কাঁদবে, তার ভিতরে যে কত ভক্তির উদয় হবে। আজকে বাবা তুমি মায়ার কাঁদা কাঁদছো, সেই মায়ার কাঁদা কেঁদে কোনো লাভ নেই মা। আমাদের এই সংসারে কেউ মারা গেল, তার জন্য আমি 1 বছরে কাঁদলাম, 2 বছরে কাঁদলাম, কিন্তু তার জন্য কি আমার পরে আর কাঁদার ইচ্ছে হবে গো বাবা? কিন্তু এই কৃষ্ণ বলে কাদার মধ্যে এতই সুখ, যতই কৃষ্ণ বলে কাঁদে আর যতই দিন চলে যায় কৃষ্ণ বলে কাদার লালসাটা আরো দ্বিগুণ জেগে যায়। যতই আমরা কৃষ্ণ বলে কাঁদছি না ততই আমাদের ভিতরে প্রেমের উদয় হচ্ছে। তাই যেহেতু পারো বেশি করে কৃষ্ণ বলে কাঁদো, গৌর বলে কাঁদো, আমার ভগবান একদিন হলেও তোমাকে কৃপা করবে। এই যে হরিনাম, হরিনামের মধ্যে এত মহিমা, এত প্রেম, এত ভক্তি। সাগর মল্লিক কর্ণকহর দিয়ে হৃদয় মন্দিরে নাম প্রবেশ করেছে। নামের করুণায় সাগর মল্লিকের 2টি নয়ন থেকে কৃষ্ণ প্রেমের বারে বিগলিত হয়ে গেল। দয়াময়, আজকে তুমি আমাকে কি নাম শ্রবণ করালে যে নামখানা শ্রবণ করে আমার নয়নের পথে কৃষ্ণ প্রেমের বারে বিগলিত। কি নাম শ্রবণ করালে যে নামখানা শ্রবণ করে আমার নয়নের পথে কৃষ্ণ প্রেমের বারে বিগলিত হলো, বলো দয়াময়। সে আর ঘরে থাকতে পারল না, ছুটে গেল মহাপ্রভুর কাছে, গিয়ে বলছে গৌর হরি, শুনেছি জগতে তুমি নাকি ভক্তের ভগবান। কোনো ভক্ত যদি তোমাকে নয়নের জল দিয়ে, যদি তোমায় প্রেমে দিয়ে, যদি কোনো ভক্ত নাকি তুমি নাকি চিরজনমের মতো ভক্তের হয়ে যায়। ও প্রভু, তুমি কি আমায় কখনো কোনোদিনই কৃপা করবে না? আজকে তুমি আমায় কি নাম শ্রবণ করালে যে নাম শ্রবণ করে আমি ওই মায়ার ঘরে থাকতে পারলাম না। আজকে আমি তোমার কাছে এসেছি কেন জানো প্রভু? বলে কেন? বলে আজকে আমি এসেছি তোমার কাছে 3টি প্রশ্ন জানবার জন্য।
তবে এই যে তিনটি প্রশ্ন আমি তোমার কাছে করব, তুমি আমায় উত্তরে দিবে। বলো সাগর, তোমার প্রথম প্রশ্ন কি? ও দয়াময়, আমার প্রথম প্রশ্ন, বলো আমি কে? কিবা আমার পরিচয় একবার আমায় বলে দাও। বলছে সাগরে শুধু তুমি কেন, প্রত্যেকটি জীব, তরুগুল পলতা পশু পাখি, আমরা সবাই হলাম নিত্য কৃষ্ণ চরণের দাস। হরিবল হরিবল। আমরা সবাই হলাম ভগবানের চরণের দাস। কিন্তু বাবা, আমরা কি ভগবানের চরণের দাস হতে পেরেছি? আজকে মায়ার সংসারীকে নিয়ে আমার করছি, বাড়ি আমার, গাড়ি আমার, বিষয় আমার, বাসনা আমার, কিন্তু নিজে তো একদিন ভেবে দেখলাম না আমি নিজে কার। বলছি ও কৃপাময়, আমার 2 নম্বর প্রশ্ন, কেন আমরা এই মায়ার সংসারে এত তিতাব জ্বালা ভোগ করি, একবার বলে দাও। ও সাগর, জীবে যখন ভুলে যায় সে নিত্য কৃষ্ণ চরণ দাস, তখন এই মায়ার সংসার তাকে দুঃখ দেয়, কষ্ট দেয়, জ্বালা দেয়, যন্ত্রণা দেয়। যে কিনা গৌর গোবিন্দকে ভুলে গিয়ে এই মায়ার সংসারকে আপন করে জড়ায় ধরে, সেই তো কেবল দুঃখ কষ্ট পায়। দয়াময়, আমার 3 নম্বর প্রশ্ন কি জানো? এই যে আজকে মায়ের সংসারে দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, প্রভু আমরা এই মায়ের সংসার থেকে কবে উদ্ধার হব, একবার বলে দাও। ও সাগর, জীব উদ্ধার হয় কবে জানো?